পাসপোর্ট অফিসের নাম মুখে আসলেই প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়মের কথা। কারণ এই পাসপোর্ট অফিসগুলো দুর্নীতি অনিয়মে এমনভাবে মাকড়সার জালের মতো আসলে জড়িয়ে আছে, যেটা কিনা সাধারণ জনগণ নিয়মিত ভুক্তভোগী হয়ে আসছে। এমনটাই দাবি করেছে বা অভিযোগ উঠেছে এক ভুক্তভোগী। কিন্তু পাবনা এই আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে এবার আরো একটি অনিয়মের অভিযোগ উঠেছে, যেটা কিনা সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, এরপরে কেউ এই অফিসের এডির সাথে সাক্ষাৎ করতে পারবে না, এমন একটা তার নিজের ফ্যামিলি বা নিজের ব্যক্তিগত অফিসের মতো করেই পরিচালনা করছে এই পাবনা পাসপোর্ট অফিস। আমরা সহকারী পরিচালক মোবারক হোসেনের তৈরি করা নিয়ম অনুযায়ী দুপুর 1টার আগে সাক্ষাৎ করি এবং তার বক্তব্য চাইলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি নন। আমাদের গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করতে বাধ্য হই। এক পর্যায়ে মোবারক হোসেন বলেন তিনি ব্যক্তিগত ভাবে এই নোটিশ ঝুলিয়েছেন এবং এক পর্যায়ে তিনি নোটিশ নামিয়ে ফেলার আদেশ করেন আনসার সদস্যদের এবং আমরা উপস্থিত থাকা অবস্থায় নোটিশটি নামিয়ে ফেলেন। এখন প্রশ্ন হলো সরকারি অফিসে বিধিমালা ও দাপ্তরিক নিয়ম নীতি অপেক্ষা করে কোনো ব্যক্তি নিজ উদ্যোগে নোটিশ টানাতে পারেন কিনা, এমন কর্মকাণ্ডের বৈধতা ও যৌক্তিকতা কতটুকু? এনে শৃঙ্খলার কোনো প্রশ্নই নেই ভাই, এটা খালি অনিয়ম আর অনিয়ম। এই পাসপোর্ট নিতে এসেছি সকাল 10টায়, আমার রিসিপ্টটা জমা দিয়েছি। ওখানে শুধু একজন মহিলা কাজ করতেছে, যেখানে প্রয়োজন 3জন লোকের। এটার জন্য অনেক মানুষের ভুক্তভোগী হচ্ছে। দেখা যাচ্ছে যে 1টার পর থেকে পার্সোনাল ভাবে কারোর সাথে দেখা করা যাচ্ছে না এবং অনেকেই অনেক দূর থেকে আসতেছে এবং নির্ধারিত আপনার সময় দিয়েছে 1টা, কিন্তু 4টা পর্যন্ত করলে এটাই মনে হয় ভালো হয়, সবাই সুযোগ সুবিধা পাবে এবং ভালো হবে সবার জন্যই। দেখা যাচ্ছে আমি আসছি কাজিরহাট ফেরিঘাট, আমার বাসা, এখান থেকে যাওয়া আসা প্রায় 54 কিলো রাস্তা। তো আজকে যদি ঠিক আমি কাজটা না করতে পারি তাহলে কালকে আসতে পারবো কিনা তারও কোনো সিউরিটি নাই, এরকম দিন পিছিয়ে যাবে এবং কাজটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে 4টা পর্যন্ত করা উচিত আমি মনে করি।